একটা বালতিতে একটা কাঁকড়া রাখেন, কাঁকড়াটা উঠে চলে আসবে। কিন্তু অনেকগুলো কাঁকড়া রাখেন, উঠে আসতে পারবে না একটাও, কারণ একটা একটাকে ধরে রাখবে। এটাকে বলে ক্র্যাবস ইন আ বাকেট মেন্টালিটি। আপনার সাথে এমন কখনো হয়নি? আপনি খুব ভালো করছেন, আপনার আশেপাশের মানুষ সেটা সহ্যই করতে পারছে না। একেকজন এক এক রকম মন্তব্য করছে, কেউ ক্ষতি করার চেষ্টা করছে, কেউ আটকানোর চেষ্টা করছে। এটাকেই ক্র্যাবস ইন আ বাকেট মেন্টালিটি বলে। এটার অনেক রকম সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, কেন মানুষ এরকম করে। আপনার ভালো হলে তার কি সমস্যা, কিন্তু সে মনে করবে আমি পাচ্ছি না, সো তুমিও পাবা না, আমি পেতে দিব না। মানুষ বেশিরভাগ সময় নিজের দাম অন্যের সাথে তুলনা করে বের করার চেষ্টা করে। আপনি তার পাশে ছিলেন, আপনি বড় কিছু হয়ে যাচ্ছেন, তার মানে সে তুলনামূলকভাবে ছোট হয়ে যাচ্ছে, তখন সে সেটা হতে চায় না। এরকম অনেক সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, একটু যদি ঘাটাঘাটি করেন ক্র্যাপসিনা মেন্টালিটি তাহলেই পেয়ে যাবেন। বাট আমি সলিউশন বলতে যাচ্ছি, সবচেয়ে বেস্ট সলিউশন বাকেট চেঞ্জ করা। আপনি আপনার বাকেটের ক্র্যাপগুলোকে চেঞ্জ করতে পারবেন না, কাঁকড়াগুলোকে চেঞ্জ করতে পারবেন না। আপনার বরং ডিফারেন্ট একটা বাকেটে যেতে হবে, বড় একটা বাকেটে যেতে হবে, যেখানে সবাই উপরে ওঠার চেষ্টা করছে, এরকম কাঁকড়াদের সাথে মিশতে হবে। আর ইমিডিয়েটলি তো আপনি সেটা করতে পারবেন না, সেটা খুব আস্তে আস্তে হবে। ইমিডিয়েটলি আপনি যেটা করতে পারেন, ইগনোর করতে পারেন এবং প্রোটেক্টেড থাকার জন্য কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা যে দোয়াগুলো আমাদেরকে শিখিয়েছেন, তার মধ্যে একটা বিশাল অংশ দেখবেন হাসাদ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষের হিংসা থেকে রক্ষা পাওয়ার জন্য। সো আপনার সেই দোয়াগুলো রেগুলারলি পড়তে হবে। পাশাপাশি এক একজন এক এক স্টাইলে এক এক রকমভাবে আপনাকে আটকানোর চেষ্টা করবে। কেউ আপনার প্ল্যানের সমালোচনা করবে, কেউ বলবে এই প্ল্যান দিয়ে কিছুই হবে না, কেউ বিভিন্ন রকম সন্দেহ আপনার ভেতরে ঢোকানোর চেষ্টা করবে। আপনি যদি সঠিক কাজে নেমে থাকেন, যেটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, নিজের উন্নতির জন্য করছেন, মানুষের ভালোর জন্য করছেন, কারো কোনো কথায় পাত্তা না দিয়ে কাজ করতে থাকাটাই আপনার দায়িত্ব। একসময় অবস্থা পাল্টে যাবে, আপনি উপরে উঠবেন, ডিফারেন্ট পাল্টিতে যাবেন, ডিফারেন্ট মানুষদের সাথে থাকবেন, তখন আর এসব মনে থাকবে না, এসব কষ্টও থাকবে না ইনশাল্লাহ। এই মুহূর্তে কমেন্টে আপনি আপনার সাথে ঘটেছে এরকম একটা ঘটনা শেয়ার করতে পারেন এবং কিভাবে আপনি সেটা সার্ভাইভ করেছেন, সেটা থেকে পার হয়ে এগিয়ে এসেছেন, সেটা নিয়ে বলতে পারেন। কিংবা আপনি যদি এখন এই অবস্থায় থেকে থাকেন, তাহলে এই মুহূর্তে কমেন্ট করতে পারেন কমেন্টে যে আপনি আসলে এই টেকনিকগুলো কাজে লাগিয়ে এটা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন।